আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আর আজকে কিন্তু যাচ্ছে এক আঙ্কেলের বাসায়, কারণ আঙ্কেল জীবনে প্রথমবারের মতো বাইরে যাচ্ছে অ্যান্ড সে কিন্তু কুয়েত চলে যাচ্ছে। কুয়েত যাবে ড্রাইভিং পেশায়। তো সবাই তার জন্য দোয়া করবেন, আঙ্কেলের জন্য। আর সে কিন্তু এক রিস্তায় আমার মামা হয় আর আরেক রিস্তায় আমার বাস্তি জামাই হয়। তাই খুবই ঘনিষ্ঠ লোক এবং আমার সাথে খুব ভালো সম্পর্ক। এখন কিন্তু বাসার ভিতরে চলে যাব, ভাগনা এসে পড়েছে। আর এই যে দেখতেছেন প্যাকেটিং চলতেছে, অলরেডি প্যাকেটিং করা শেষ। প্যাকেটিং শেষ করে এখন আমরা রওনা হব। আমাদের গাড়ি আমাদের জন্য ওয়েট করতেছে। তো এই মাত্র রাস্তায় চলে আসলাম, সামনেই গাড়ি আছে। তো সবাই কিন্তু আঙ্কেলকে বিদায় দেওয়ার জন্য আসছে। তো আমার পিছে দেখতে পারতেছেন আঙ্কেল আছে, আঙ্কেলের সাথে আর এক আঙ্কেল আছে, উনিও আঙ্কেলই হয়। আর এই গাড়ি দিয়ে কিন্তু আজকে তারা দুজন যাবে। তারা এখান থেকে দুজন আছে এবং আরও ওখান থেকে অ্যাড হবে। তারা কিন্তু গ্রুপ বিষয়ে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে গাড়ি, এটা কিন্তু আঙ্কেলদের নিজেদের গাড়ি। তো এই মুহূর্তটা খুবই বেদনাদায়ক, খুবই কষ্টকর। সবাই কিন্তু তার জন্য কান্না করতেছে। এদিকে আঙ্কেলেরও খুব মন খারাপ, কারণ জীবনের প্রথম সবাইকে ছেড়ে প্রবাসে চলে যাচ্ছে, কবে জানি দেখা হয় না হয়। তো আঙ্কেল গাড়িতে উঠে গেল। আর আঙ্কেলে কিন্তু ছোট্ট একটা ছেলে সন্তান আছে, সে কিন্তু জানেও না তার বাবা যে প্রবাসে চলে যাচ্ছে, কবে দেখা হয় না হয় কিচ্ছু সে জানে না, কারণ সে এখনো শিশু। তো সবাই দোয়া করবেন আঙ্কেলের জন্য, সে যেন প্রবাস জীবন ভালোভাবে থাকতে পারে এবং সফলতার মুখ দেখতে পারে, সে আশা করবেন, সে দোয়া করবেন। এখন আঙ্কেলকে বিদায় দেওয়ার শেষ এবং আমরা এখন বাসায় চলে যাব। আর বিকালবেলা কিন্তু একটু বের হয়েছিলাম, এই যে যাচ্ছে মাওয়ার উদ্দেশ্যে। মাওয়া গিয়ে কোনো ভিডিও করা হয়নি, এই রাস্তায় কিছু ভিডিও করছিলাম। এটা হচ্ছে বিকালের দৃশ্য। বিকালবেলা একটু ঘোরাঘুরি করছিলাম। তো মাওয়া গেছিলাম ইলিশ মাছ খেতে, কিন্তু ইলিশ মাছ আর খাওয়া হয়নি। তো একটু ঘোরাফিরে করে চাটা খেয়ে আবার চলে আসছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।